হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো নতুন স্বাদে হায়দ্রাবাদ স্টাইলে মুরগির ভুনা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। রেসিপির জন্য একটা মুরগি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসগুলো ম্যারিনেট করার জন্য বেরেস্তা করে নিতে হবে। এর জন্য চুলা হাই হিটে একটি কড়াই বসিয়ে হাফ কাপ তেল দিয়ে দিব। এখন 1 কাপ পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিব। ভাজার সময় অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে পুড়ে যাবে। পেঁয়াজগুলো গোল্ডেন কালার করে ভেজে নিব। গোল্ডেন কালার চলে আসলে এখন একটা বাটিতে তুলে নেব। এবার মাংসের মধ্যে দিয়ে দিব 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, স্বাদমতো লবণ। এখন টক দই দিতে হবে। আমাদের সবার বাসায় টক দই সবসময় থাকে না, তাই এর পরিবর্তে যা করতে হবে তা দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ, হাফ টেবিল স্পুন চিনি নিয়েছি। এখন 3 টেবিল স্পুন ভিনেগার নিয়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে মাংসের মধ্যে দিয়ে দিব। এবার ভাজা বেরেস্তাগুলো হাত দিয়ে ভেঙে নিব। তারপর ভালো করে মেখে নিব। মাখা শেষ হয়ে গেলে একটা পাত্র দিয়ে ঢেকে 15 মিনিট অপেক্ষা করব। এই রেসিপির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব, যার অ্যারোমা এতটাই সুন্দর যে আপনার পুরো বাসায় ছড়িয়ে যাবে। তো চলুন ভেজে নেই মশলাগুলো। চুলা মিডিয়াম হিটে দিয়ে কড়াই বসিয়ে একটু গরম করে নেব। এখন 2টা তেজপাতা ছিঁড়ে দিব, 3টা দারচিনি, 3টা এলাচ, 1 টেবিল স্পুন আস্ত ধনিয়া, জিরা 1 টিস্পুন, 5টা শুকনো মরিচ। ঝালটা আপনারা বুঝে দিবেন। এখন নেড়ে ভেজে নিব। মশলাগুলোর গ্রান চলে আসলে আর কালার চলে আসলে মশলাগুলো নামিয়ে ফেলবো। এবার একটু ঠান্ডা করে ব্লেন্ডার জারে নিয়ে নিব। এখন ব্লেন্ড করে নিব। এই রকম করে মশলাগুলো গুঁড়ো করে নিতে হবে। এখন মশলাগুলোর সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ, সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিব। মশলার পেস্টটি এরকম হবে। বেরেস্তা ভাজার পর অবশিষ্ট যেই তেল রয়ে গেছে সেটা দিয়ে বাকি রান্না করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে বানিয়ে রাখা মশলার পেস্ট দিয়ে দিব। এখন কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিব। এখন আমাদের আরো 3 মিনিট রান্না করে নিতে হবে। মশলায় যখন তেলতেলে ভাব চলে আসবে আর একটু নেড়ে মাংসগুলো দিয়ে দিব। এখন ম্যারিনেট করা মাংসগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে দিব। এখন অল্প পরিমাণ পানি দিতে হবে। যেই পাত্রে মুরগি ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে অল্প পরিমাণ পানি নিয়ে দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 6-7 মিনিটের জন্য।
এই রকম করে 6-7 মিনিট কষিয়ে নিতে হবে। 6-7 মিনিট কষানোর পর দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংস থেকে পানি ছেড়েছে, তাই আমি এখন আর পানি দিচ্ছি না। কিন্তু আপনাদেরটা যদি ঘন থাকে তাহলে 1 কাপ কুসুম গরম পানি দিয়ে দিবেন, এতে করে মাংস ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন এতে দিয়ে দিব 1/2 টিস্পুন গরম মশলা, দিয়ে ভালো করে মিক্সড করে নিব। 6-7 মিনিটের জন্য ঢেকে দিব, চুলা মিডিয়াম হাই হিটে দিয়ে। এই 6-7 মিনিটের মাঝখানে একটু নেড়ে চেড়ে দিতে হবে। 6-7 মিনিট রান্না করলে মশলাটা ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন 6-7 মিনিট পর মশলাগুলো ঘন হয়ে গেছে। মশলার উপর তেলতেলে ভাব চলে এসেছে। মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে, যা আপনারা বাসায় করলে বুঝতে পারবেন। এখন চুলাটি বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু নতুন স্বাদে হায়দ্রাবাদ স্টাইলে মুরগির ভুনা। একদমই নতুন স্বাদে, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরো মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।